গাজার দেইর আল বালাহ এলাকায় দোকানের সামনে এক টুকরো রুটির আশায় ভিড় করেন শত শত মানুষ। চলমান সহিংসতায় শহরের বেকারিগুলো 5 দিন বন্ধ থাকে। এতে অস্বাভাবিকভাবে বেড়ে যায় রুটির দাম। এক প্যাকেট রুটি কিনতে খরচ করতে হয় 1500 টাকার বেশি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। গেল শনিবার রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন 2 নারী। প্রত্যক্ষদর্শীরা জানান একজনকে মাথায় এবং অপরজনকে গলায় গুলি করা হয়। যদিও হামলাকারী বা তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আমি এই বেকারিতে এসে দেখি এটা বন্ধ। পরে জাদনা বেকারিতে যাই, সেখানে আমার চোখের সামনে গুলির ঘটনা ঘটে। এরপর বেকারিটি বন্ধ করে দেওয়া হয়। চারপাশে প্রচন্ড ভিড় ছিল। আমি চেষ্টা করেছিলাম ভেতরে ঢুকে রুটি আনার, কিন্তু তারা আমাকে কিছুই দেয়নি। খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে গাজার অনেক বেকারির কার্যক্রম বন্ধ। যে কয়টা খোলা রয়েছে সেগুলোর সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে বহু মানুষকে। এতে কঠিন হয়ে পড়েছে তাদের ক্ষুধা নিবারণ। গাজাবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে বলে মত বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।